আপনারা তো থাম্বনেলটা দেখেই বুঝতেই পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমরা জল আনতে যাচ্ছি। তো আমাদের ড্রেস বাউক দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো চলুন, আজকে আমরা আরেকজন আসার কথা আছে, তো ও আসুক, তারপরে আমরা একসাথে সবাই বেরাবো, ঠিক আছে। তো চলুন আমাদের সাথে দেখতে থাকুন ভিডিওটা লাস্ট অবধি। তো প্রথমে আমরা চলে এলাম মন্দিরে। তো মন্দিরে দেখুন এই যে কালকে আবার আগামীকাল আপনারা দেখতে পাবেন এইটা যে অগ্নি পরীক্ষা, সেটা দেখতে পারবেন। তো আমার এই ভিডিওর সাথে আপনারা জুড়ে থাকুন, তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন, তো অনেক মজা পাবেন। তো এখানে প্রথমে মা অন্নপূর্ণা মন্দিরে একটু পুজো প্রণাম করে নিলাম, তারপরে বাবার মন্দিরে ওখানেও চলে গেলাম, ওখানেও একটু প্রণাম করে নিলাম। তো এই উনুনগুলো এত বড় উনুনগুলো কালকে অগ্নি পরীক্ষা আছে। তো এখানে যে ভক্তা বা সন্ন্যাসী ভক্তরা যারা হয়, তো ওরা কালকে এই উনুনের উপর দিয়ে গড়বে। তো এখানে দেখতে পাচ্ছেন ধুনো গুঁড়া করা হয়েছে, যেটা ওই উনুনে দেওয়া হবে। তো আপনারাও দেখতে পাবেন এই ভিডিওটা। তো আমাদের সাথে জুড়ে থাকুন। তো এখান থেকে মন্দির থেকে বেরিয়ে এবার আমরা চলে যাচ্ছি মন্দিরে। এখানে একটু প্রণাম টনাম করে নিলাম, তো একটু চন্দন লাগিয়ে দিল রাউন্ডটা ঘুরে। এবার চলো এবার মন্দিরের বাইরে যাই। তো এখানে একটু দেখুন এই যে বাবা বসে আছেন মহাদেব, তো এখানে একটু প্রণাম টনাম করে নিলাম। তো মহাদেবকে একটু ভালো করে দেখাচ্ছি। তো দেখুন এই মহাদেব বসে আছে, দেখেছেন এই যে ছাতা বা সাপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রূপোর ছাতা, রূপোর সাপ, পঞ্চমুখী সাপ। তো ওখানে শিব ঠাকুরের ওই টুপিটা আছে। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি। তো মন্দির থেকে বেরিয়ে আমাদের মেন লাইনের কাছে বাস আছে, তো এই বাসের কাছে যাচ্ছি আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি বাসের কাছে। তো এই যে সামনে যে ছেলেটা দেখতে পাচ্ছেন, এ আর আমি একসাথে যাচ্ছি এই বাসে। তো আরও অনেকে যাবে, তো চলো আস্তে আস্তে সব কিছু দেখা হচ্ছে। তো এখন পর্যন্ত আমাদের গাড়িটা স্টার্ট দিয়ে দিয়েছে। তো গাড়িটা স্টার্ট দেওয়ার পরে আমরা যাচ্ছি, যেতে যেতে তো রাস্তায় কিছুটা একটু ভিডিও করা হলো ছোটো মোটো করে। তো চলুন আস্তে আস্তে ভিডিওটা দেখাচ্ছি। তো আমরাও আছি, তো এখানে অনেকেই আছে, তো খুব একটা লোক হয়নি, তো কম সম লোকের উপর গিয়ে যাচ্ছি আমরা। উপরে বাসের ছাদে অনেকে ছিল, তো মন্দিরে গিয়ে দেখাবো কতজন জল আনতে এসছে। তো লাস্ট অব দি ভিডিওটা দেখুন। তো আমরা প্রায় পৌঁছে গেছি মন্দিরে। এখানে মন্দিরে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত এখানে জল ঢালার জন্য এসছে, প্রচুর ভক্ত এসছে এখানে জল ঢালার জন্য। তো দেখুন সবাই অনেকে জল উঠিয়ে নিচ্ছে, আমরা সবাই পৌঁছেছি। এবার আমরা এখান থেকে মন্দির থেকে জল উঠাবো। আর আমাদের এখানে সাইডে দেখতে পাবেন বাউক সব রাখার জায়গা করা আছে, ওই সব জায়গায় বাউক রেখে তারপরে মন্দিরে পরিক্রমা করে তারপর জল দিয়ে উঠিয়ে যাচ্ছি। যাও তাড়াতাড়ি ভিডিও তো তো এবার আপনাদেরকে দেখাবো আমি কিভাবে জল উঠাচ্ছি পুকুর থেকে বা মন্দিরে কিভাবে ঢালছি। তো সম্পূর্ণটা দেখুন। তো এবার আমাদের সাথে চলুন দেখি কোন পুকুর থেকে জল উঠানো হচ্ছে। ওই পুকুর থেকে জল উঠিয়ে আপনাদেরকেও দেখাচ্ছি, চলুন। ওই মন্দির থেকে জল উঠিয়ে আমরা বাবার মাথায় ঢালবো, তারপরে এই পুকুর থেকেই জল নিয়ে মন্দিরের চারদিক ঘুরে তারপরেই জলটা নিয়ে আমাদের যে বাবা ভূতেশ্বর ধাম বা বাবা ভূতেশ্বরের মন্দিরে ওখানে ঢালবো।
দেখুন কিভাবে আমি জলটা এক ডুবে আপনাদেরকে জলটা উঠাতে হবে। আপনারা যদি এখানে জল নিতে আসেন বা জল তুলতে আসেন তো আপনাদেরকেও এক ডুবে জল উঠাতে হবে। তো জল উঠিয়ে নিয়ে তারপরে সবাই দেখুন সবাই ডুবেই জল উঠাচ্ছে, ডুবে পড়লাম। তো ডুবে জল উঠিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে করে চলে আসলাম। এর পুকুরে সাবধানে নামানামি করবেন, প্রচুর স্লিপ আছে পুকুরটা। তো এবার আমরা আস্তে করে উঠে যাচ্ছি। তো উঠে গিয়ে এবার মন্দিরের বাবার মাথায় ঢালবো। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো। এবার আমি জল উঠিয়ে নিয়েছি। এবার জল উঠিয়ে নিয়ে মন্দিরে তিনবার ঘুরে তারপর বাবার মাথায় জলটা ঢালবো। তো এবার আমরা জল ঢেলে দিয়েছি ওখানে। এবার আমরা জল উঠিয়ে নিয়ে তারপরে মন্দিরে পুজো দিতে যাব। এখানে মন্দিরে পুজো দিতে এসে দেখি প্রচুর ভিড়, প্রচুর পরিমাণে। আর মন্দিরের এই দরজাগুলো দেখুন পুরো পিতলের, দেখলে মনে হবে সোনার দরজা। তো এইরকম দরজা করা আছে। তো বাবা মহাদেবের ওইখানে যে কালো পাথরের মতন ওই যে মুখ এটা দেখতে পাচ্ছেন, এখানে বাবা অবস্থিত আছেন, মহাদেব উপস্থিত আছেন। তো এখানে বাবা টাউন আছে। তো পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছি। তো জল নিয়ে বেরিয়ে এসেছি। জল নিয়ে এবার আমরা যাচ্ছি সামনের দিকে। এবার আপনাদেরকে দেখাবো মন্দিরের রাতের যে ভিউটা। তো এখানে দেখুন আমরা যখন গেছিলাম সন্ধ্যা হয়ে গেছিলো, বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছিলো। তো সন্ধ্যার দিকে দেখুন মন্দিরটা লাইট জ্বলতে কত সুন্দর লাগছে। তো এবার চলে এলাম আমরা জলটা উঠিয়ে নিয়ে, জলটা বানাবানি করে আমরা জলটা নিয়ে চলে এসেছি। তো এবার আমরা রাত সন্ধ্যার সময় মাকে দুধটা ধরিয়ে তারপরে আমরা রাস্তায় হাঁটা স্টার্ট করে দিয়েছি। এবার আমরা প্রায় 40 কিলোমিটার আমাদেরকে এইভাবে যেরকম হেঁটে হেঁটে যাচ্ছি এইভাবে হেঁটে হেঁটেই যেতে হবে। অনেকে দেখুন হেঁটে হেঁটে কীভাবে যাচ্ছে, এইভাবেই হেঁটে হেঁটে যেতে হবে আমাদেরকে। আর সামনে দেখতে পাচ্ছেন এই জলডোলা উপলক্ষে কিছুজন মানুষ এরকম বক্স লাইটিং ব্যবস্থা করেছে। এইরকম যেখানে দেখবেন লাইট ফাইটের ব্যবস্থা আছে ওইসব জায়গায় জল টলের ব্যবস্থা থাকে, ওখানে গিয়ে জল টলও খেতে পারবেন। তো এরকম আমরা কিছু না করে আমরা সোজা বেরিয়েছিলাম বাঁ নিয়ে। তো আস্তে আস্তে যাচ্ছি আমরা। তো এবার আমরা ওইখান থেকে জল নিয়ে এবার যেতে যেতে প্রায় দীঘা ব্রিজের কাছে হাঁটতে হাঁটতে চলে এসেছি। তো এখন দীঘার যে মেন গেটটা আছে ওই মেন গেটটার কাছে যাচ্ছি। তো ওই মেন গেটটার ভিউটাও আপনাদেরকে দেখাচ্ছি, কেমনভাবে লাইটিংটা চেঞ্জ হচ্ছে দেখুন। তো খুব ভালো জিনিস। তো ওখানে গিয়েও আমরা দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা ভালো করে। কতজন জল আনতে এসছে দেখুন, অনেক ভক্ত এখানে জল আনতে এসছে। তো ওখানে আপনাদেরকে ঝর্ণেশ্বর মন্দিরেই তো দেখিয়েছিলাম কত মানুষের সমাগম হয়েছে। তো এখানেও দেখুন রাস্তায় কতজন মানুষ একসাথে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। তো দীঘা যে মেন গেটটা আছে গেটটার ভিউটা দেখুন, জাস্ট ভিউটা দেখুন। আপনারা এই লাইটিংগুলো দেখলে মন মুগ্ধ হয়ে যাবে।
এবার আমরা গেটের ভিতরে ঢুকে গেছি। তো ভিতরে ঢুকেই দেখুন লাইটিংটা দেখুন, শুধু জাস্ট লাইটিংটা দেখুন। তো এইরকম গোটা রাস্তাটাই হাঁটতে হাঁটতে আমাদেরকে আসতে হচ্ছে। তো ওইখানে প্রায় হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেছে। তো সামনের ওই বোর্ডটা দেখেও বুঝতে পারছেন যে ভোর হয়ে গেছে, লাইটও জ্বলছে রাস্তায়। তো এরকম সকাল সকাল আমরা প্রায় আমাদের গন্তব্যস্থলের কাছে পৌঁছে এসেছি। তো সবাই যাচ্ছে দেখুন। এবার সারা রাত হাঁটার পরে খুবই ক্লান্ত, পাটা তো খুবই ব্যথা করছিল। তো এখানে আমাদের গ্রামের যে ছেলেরা ছিল, ওদের গ্রুপের নাম হচ্ছে শিবশক্তি গ্রুপ। ওই গ্রুপে খুব বড় একটা শিব ঠাকুর করেছিল, যেটা আপনারা থাম্বনেলে দেখেছিলেন যে শিবটা ষাঁড়ের শিব ঠাকুর এবং দুর্গা ঠাকুর, যিনি দুর্গা ঠাকুরটা ষাঁড়ের উপরে বসছে। তো ওই শিব দুর্গা এবং ষাঁড় যিনি আছেন ওনার যে ভিডিওটা দেখুন। তো ওনাদের অনেক কষ্ট করে চন্দ্রেশ্বর থেকে নিয়ে এসছে। তো সামনে থেকে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা। তো এখানে সবাই নাচানাচি করছে, সকালের দিকে ভোরের দিকে খুব নাচানাচি করছে। এই শিব ঠাকুরটা ওজন অনেকটাই বেশি। এরা সবাই মিলে টেনে টেনে নিয়ে এসছে ঠাকুরটিকে। MT Remix. Can't I say? MT Remix. Can't I say?
Remix. Can't I say? MT Remix. Can't I say? Remix. এতক্ষণ আপনারা দেখলেন জল ঢালার প্রস্তুতি এবং আপনারা এখন দেখতে যাবেন জল ঢালার প্রস্তুতি দেখলেন। তো এখন যে অগ্নি পরীক্ষা বা অগ্নিপাঠ যেটা আমাদের এখানে বিখ্যাত, যেটা এই যে নাগা সন্ন্যাসী বা যে ভক্তা সন্ন্যাসী যারা আছেন ওই ভক্তারাই এই উনুনগুলোর উপর দিয়ে
করবে। তো এটাও ভিডিওটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো সাথেই থাকুন আপনারা। দেখুন এবার আগুনটা কত দূর উঠছে। ওই যে ধুনোটা দিচ্ছিল, আপনারা বলেছিলাম না ওই যে ধুনো গুঁড়ো ছিল, ওই ধুনোটাই এখানে ইউজ করা হচ্ছে। তো এই ধুনোটা কত দূর উঠছে দেখুন, আর কত মানুষের সমাগম দেখুন। তাও তো মানুষ ধরানো যায় না এখানে, তো ছোট জায়গা, তাই মন্দিরটাও দেখুন, মন্দিরটাও কত সুন্দরভাবে সাজানো হয়েছে। কালকে যখন আপনাদেরকে দেখাচ্ছিলাম ওখানে মন্দিরে কিছু সাজানোই ছিল না, কিন্তু আজকে দেখুন মন্দিরটা খুবই ভালোভাবে সাজানো হয়েছে। ওইখান থেকে ওই যে সবাই একসাথে যে দাঁড়িয়েছে কলা গাছটার কাছে, ওইখান থেকেই সব ভক্তদেরকে একটি করে ছাড়া হবে। তো ওখান থেকেই প্রথমে যিনি করবেন উনি হচ্ছেন পাঠ ভক্তা, তারপরে দেউলিয়া, এরকম করে ভাগাভাগি করা আছে। এবার সবাই একে একে লাইন করে সবাই এই গুণে ভর্তি করবে। তো অগ্নিপাঠ, যেটা আমাদের এখানে বলা হয় অগ্নিপাঠ বা অগ্নি পরীক্ষা, তো এটাই সেটা। দেখুন এবার থেকে এই প্রথমেই চালু হয়ে গেছে। প্রথমেই যিনি করেছেন উনি পাঠ ভক্তা করেছেন, ইনি মন্দিরের ভক্তাদের মেন। তো সেই প্রথম করতে হয়, তো উনি প্রথম, তারপরে দেউলিয়া। তো উনি করে এসেছেন। তো এখানে দেখুন আগুনটা কীভাবে ধরানো হচ্ছে নদীর। তো প্রথমে বেল, এখানে কাঠের মধ্যে আপনারা ভাববেন হয়তো যা তা কাঠ দিয়েছে, কিন্তু না, এখানে একমাত্র বেল কাঠই ইউজ করা হয়। তো এই বেল কাঠ এবং ধুনো দিয়েই এখানে আগুনটা ধরানো হয়। MD Remix. Can't I say? भोले भोले हम भोले, अरे भोले भोले
बोलो MT Remix. Can't I say? पूरा धन बाबा में लगाए। MT Remix. Can't I say? यहाँ से प्रसाद लेकर जाएं। MT Remix. Can't I say? चल चढ़ाएंगे।